টানা হামলা আর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হচ্ছে। ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে পাকিস্তান উভয় পক্ষকে সংঘাত বন্ধ করে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। ইসলামাবাদের ভাষ্য, স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার একমাত্র পথ কূটনীতি। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী যুদ্ধ ইরানের অর্থনীতির উপর বড় চাপ তৈরি করছে। কয়েক দশকের নিষেধাজ্ঞার পর নতুন করে মার্কিন অবরোধে তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও সংকুচিত হয়েছে। একই সঙ্গে সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাপের বাইরে নয়। হরমুজ প্রণালীর অস্থিরতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এর প্রভাব পড়েছে মার্কিন জ্বালানি বাজারেও। দেশটির ভেতরে যুদ্ধবিরোধী জনমতও বাড়ছে। সামরিক বিশ্লেষকরাও বলছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা অস্ত্রের মজুদ দ্রুত কমছে। একই সময়ে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতায় বড় ক্ষতির মুখে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধ রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই ব্যয়বহুল হয়ে উঠেছে। কারণ ইরানের পাশাপাশি চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের জন্য তাদের অস্ত্রের মজুদ ধরে রাখা প্রয়োজন। বিশ্লেষকদের মূল্যায়ন, আপাতত কোনো পক্ষই দুর্বলতার বার্তা দিতে চায় না। ফলে প্রকাশ্যে কঠোর অবস্থান বজায় রাখলেও শেষ পর্যন্ত সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক পথেই ফিরতে হতে পারে ওয়াশিংটন ও তেহরানকে। আরাফাত ইসলাম, ৭১।